21 দিনের মাথায় ঘুমন্ত অবস্থায় মৃত নবগৃহবধূ। এই ঘটনায় শোকের ছায়া সেই এলাকায়। ঘটনাটি শীতলকুচি ব্লকের ছোটশালবাড়ি অঞ্চলের অন্তর্গত পেটলা নেপড়া গ্রামের। পরিবার সূত্রে জানা যায়, শনিবার রাতে প্রতিদিনের মতো খাওয়া দাওয়া করে স্বামী স্ত্রী ঘরে যান। রাত 11টা পর্যন্ত দুজনেই ভিডিও দেখেন মোবাইলে, তারপর ঘুমিয়ে পড়েন। রাত 2টোর সময় ওই নবগৃহবধূর স্বামী তার স্ত্রী আজমাকে ডাকলে কোনো রকমই সাড়া দিচ্ছিলেন না সে। এরপরই ওই যুবক তার বাবা মাকে ডাক দেন। ওই যুবকের বাবা মা ঘরে এসে দেখেন বৌমার মৃতদেহ শোয়ানো রয়েছে বিছানায়। রাত 2টোর সময় খবর যায় গৃহবধূর বাবার বাড়িতে। বাবার বাড়ির লোকজনেরা খবর শুনে ভোর রাতে আসেন জামাইয়ের বাড়িতে। তবে মেয়ের পরিবারের অভিযোগ, তাদের মেয়ের ওপর নির্যাতন চালানো হয়েছে এবং মারধর করা হয়েছে। সেই কারণেই মৃত্যু হয়েছে তাদের মেয়ের। মৃত গৃহবধূ আজমার পরিবারের পক্ষ থেকে দোষীর কঠোরতম শাস্তির দাবি করা হয়। আজমার শ্বশুরকে এই বিষয়ে জিজ্ঞাসা করলে তিনি জানান, রাতে তারা খাওয়া দাওয়া করে ঘরে ঘুমন। রাত 11টা পর্যন্ত তারা মোবাইল দেখেন। এরপরে আচমকাই রাত 2টো নাগাদ তার ছেলে ডেকে ঘরে নিয়ে যান। তখন তারা দেখেন মৃত অবস্থায় শুয়ে রয়েছে বৌমা। এর আগে পেটের ব্যথা, শারীরিক সমস্যা ছিল বলে তিনি জানান। তবে এই ঘটনার পাত্তা দিতে নারাজ এলাকাবাসী ও মেয়ের পরিবারের লোকজন। এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে শীতলকুচি থানার পুলিশ। দেহটিকে উদ্ধার করে শীতলকুচি থানায় নিয়ে আসেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ময়না তদন্তের পরেই পরিবারের হাতে ওই দেহ তুলে দেওয়া হয়। আরে মুখটা খুলে দেবেন স্যার। আরে একটু মুখটা খুলে দেবেন। ভাড়াতেই করে আমরা কিছু জানি না। ভালো মানুষকে ঘুমাইছে, ঘুমের অবস্থায় যে দেখি এই মতো বেড়া দেখে ডাকায় বেড়া ঘুম থেকে ডাকে ওঠে না। তারপর আমরা যে ডাকি ঘুম থেকে ওঠে না, ঘুমের অবস্থায়। যে মারা গেছে কি হয় আপনার? বউরা বেটা বউরা। বিয়ের কতদিন হলো না? বিয়ে এই 1 মাস হয় নাই, 1 মাস এমন হয় না। ওনার বাড়ি কোথায়? বাবার বাড়ি কোথায়? বাবার বাড়ি 12 মাসি। ওনার কি কোনো রোগ ছিল? আমরা জানি না কোনো রোগ ছিল নাকি। গতকাল শোনা যাচ্ছে কবিরাজ আসছিল। ওই একটি মহিলা ভয় পাইছিল, তার জন্য একটু কবিরা নিয়ে একটু তেল পড়া দিছি, গায়ে মাথায় মাখছে, ভয় পায়। কখন শুনলেন মারা গেছে? ভোরে 2টের সময়। উনি কি আত্মঘাতী হয়েছেন নাকি এমনিতেই মারা গেছে? 2টের সময় দেখি বেটা দুয়ের কোলে আসি, দেখে বলে আজমা কথা বলে না, ডাকে কথা বলে না। তারপর আমরাও যে দেখি ঘুমের মধ্যে আছে, ও কথা বলে না, তো ডাকি। মানে ঘুমের মধ্যে মারা গেছে এমনটাই? ঘুমের মধ্যে ঘুম গেছে, ওই অবস্থায় ওই রকম হয়েছে। চলো চল গৌরব, এই গৌরব চল। ওই পেট ব্যথা ছিল, তারপরে ঘুমানোর পরে রাত 2টার পরে দেখি আর তারপরে কবিরাজ আসছিল শোনা যাচ্ছে, এই বিষয়টা দিনের বেলা আসছিল না। আমরা তো ওইরকম কোনো রিপোর্ট পাই নাই। কিভাবে এই মৃত্যুর কারণ কি শুনলেন? আমরা আসি যেটা শুনলাম যে স্বাভাবিকভাবে মৃত্যু হয়েছে। এখন সরকারি যেটা রিপোর্ট, পোস্টমর্টমের যেটা রিপোর্ট যেটা যা আসবে তখন সেটা জানা যাবে। আপনি কি হন? মেয়ের চাচা হই, আমার ওই গ্রামের পঞ্চায়েত প্রতিনিধি। এ বিষয়ে কি পরিবারের তরফে কোনো লিখিত কমপ্লেন করবে এই ঘটনার তদন্তের জন্য? না, সেটা পরে দেখা যাবে, রিপোর্টের ভিত্তিতে হবে।